জীবনে টাকার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাকা কোনো প্রিয় বন্ধুর থেকে কোনো অংশে কম নয়। কিন্তু হ্যাঁ, অর্থ দিয়ে সব কিছু হয় না। অনেকে বলে টাকা কি, টাকা তো মাটি টাকা কদিনের জন্য পৃথিবী, যে টাকার পেছনে ছুটতে ছুটতে সারা জীবন আপনি ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু বন্ধু, আমি আপনাকে একটা কথা বলতে পারি, টাকা দিয়ে যদি সব কিছু নাও পাওয়া যায়, টাকা দিয়ে যা পাওয়া যায় তা কিন্তু অন্য কিছু দিয়ে পাওয়া যায় না। এটা সবসময় চিন্তা করবেন যে একটা ভালো হসপিটালে চিকিৎসা নিতে গেলে অর্থের প্রয়োজন, ভালো শিক্ষার জন্য অর্থের প্রয়োজন, সামাজিক সম্মান প্রতিষ্ঠা, বন্ধু বান্ধব সমস্ত কিছুর জন্য টাকার প্রয়োজনীয়তা অপরিসীম। টাকা কোনো অংশে প্রিয় বন্ধুর থেকে কম নয়। সুতরাং অর্থ খরচের আগে অর্থের যত্নের প্রয়োজনীয়তা আছে। অর্থকে সংরক্ষণ করতে শিখুন, বন্ধুর মতো ভালোবাসতে শিখুন, তবেই একদিন আপনি ধনী হতে পারবেন, তবেই আপনি একদিন সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবেন। ইয়েস, এটাই হচ্ছে রিয়ালিটি। বন্ধু, অর্থ ইনকাম করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করলেই কি আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন? আপনার কি মনে হয় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে দিনমজুর হওয়া যায়, কিন্তু ধনী হওয়া যায় না? ধনী হওয়া যায় না। আজ 5টি নিয়ম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে 5টি নিয়ম যদি আপনি মেনে চলেন, জীবনে অবশ্যই একদিন না একদিন আপনি প্রতিষ্ঠিত হবেন এবং প্রচুর টাকার মালিক হবেন। শুধুমাত্র শুনলাম, মুখস্থ করলাম, একখানে ভরলাম, উড়িয়ে দিলাম করলে হবে না বস। যদি আপনি প্রয়োগ করতে পারেন, মেনে চলতে পারেন, টাকার পেছনে আপনাকে ছুটতে হবে না, টাকা আপনার পেছনে ছুটবে। টাকার পেছনে আপনাকে ছুটতে হবে না, টাকা আপনাকে এসে আলিঙ্গন জানাবে। আবারও বলছি, অর্থ ইনকাম করার জন্য, প্রচুর টাকা ইনকাম করার জন্য, ধনী হওয়ার জন্য কেবলমাত্র পরিশ্রম নয়, তার সঙ্গে প্রয়োজন কিছু নিয়মানুবর্তিতা। আসুন সেই নিয়মগুলো আমরা একটি একটি করে ধাপে ধাপে আলোচনা করি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখুন। মনে হলেও যে এই পয়েন্টটা আমার জানা, তারপরেও শুনুন, অবশ্যই নতুনত্ব আছে। আপনি এই পয়েন্টগুলোকে অ্যাপ্লাই করে নেওয়ার চেষ্টা করুন, জীবনে হজম করে নেওয়ার চেষ্টা করুন। দেখবেন একদিন আপনি সাফল্যের চূড়ায় অবশ্যই পৌঁছাতে পারবেন। যদি আপনি চান যে জীবনে ধনী হব, জীবনে প্রচুর টাকা আমার কাছে থাকবে, সম্মান থাকবে, অর্থ থাকলেই সম্মান থাকবে, এটা প্রকৃতির নিয়ম, তাহলে আপনি আজ থেকে অর্থের অপচয় বন্ধ করুন। অপচয় বন্ধ করুন। আমরা কেবল অর্থ অপচয় করি নাকি? অবশ্যই অপচয় করি। আপনি এই মুহূর্তে আপনার ফ্যামিলির দিকে, পরিবারের দিকে তাকান। কতগুলো জিনিস গত 6 মাসে আপনি ব্যবহার করেন, অথচ কিনেছেন, আপনার বাড়িতে আপনি সাজিয়ে রেখেছেন, কিন্তু সেগুলো আপনি ব্যবহার করেন না। তাহলে কি আপনার ওটা প্রয়োজনীয় ছিল না? এটা কিনলেন কেন? অপচয় করেছেন অর্থের। শুধু তাই না, আমার যেখানে 1 কাপ কফি রাস্তার ধারে দাঁড়িয়ে খেলে পড়ে 10 টাকা 20 টাকা হবে, সেটার জন্য আমরা কোনো একটা ভালো হোটেলে যাচ্ছি কেন? সোয়াপ করার জন্য। অপচয় করছি। আমার অপচয় সেটাই, প্রয়োজনের থেকে বেশি খরচ করাটাকে অপচয় বলা হয়। একই কোয়ালিটির জামা বা গেঞ্জি বা টি শার্ট বা প্যান্ট আপনি দেখবেন একই কোয়ালিটির, কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন, একজনের দাম 500, একজনের দাম 1000, একজনের দাম 5000। কেন এমনটা হয়? ব্র্যান্ডের দাম দিয়ে আপনি যখন একটা পোশাক কিনছেন, আপনি যখন একটা শৌখিন জিনিস কিনছেন, আপনার নিজের ব্র্যান্ডটাকে আপনি কেন তৈরি করবেন না? আর ব্র্যান্ড তৈরি করার জন্য ওই যে বললাম 500, 1000 এবং 5000-এর ব্র্যান্ডটাকে নিজেকে তৈরি করুন। অর্থাৎ আপনার মূল্য যতটা বেশি হবে, আপনার কাছে অর্থ যতটা বেশি থাকবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা বেশি থাকবে, তত আপনার ব্র্যান্ড তৈরি হবে, ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। আজ থেকে নিড বুঝুন, ওয়ান্টের পেছনে ছুটবেন না। নিড বুঝুন, টাকাকে সঞ্চয় করতে শিখুন, ইনভেস্ট করতে শিখুন। আর সেই ইনভেস্ট এবং সঞ্চয়টা খুব বেশি প্রয়োজন না হলে হাতই দেবেন না। অবশ্যই বিন্দু বিন্দু জলে সিন্ধু তৈরি হয়। আপনি তো ভাবছেন আমার তো সামান্য টাকা ইনকাম, 5 টাকা 10 টাকা 15 টাকা ইনকাম, সঞ্চয় করে আমি কী করব? বস, 20 টাকা পার ডে ইনভেস্ট করলে মাসে 600 টাকা হয়, 7200 টাকা বছরে হয়। ওই তো বললাম বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়। আজ থেকে অপচয় বন্ধ করে সঠিক ইউটিলাইজ করুন টাকার, এবং টাকাকে সঞ্চয় করুন। সঞ্চয়ের হাত দেবেন না সঞ্চয়ের টাকায়, যত বড় বিপদ হোক না কেন। খুব বেশি প্রয়োজন হলে হয়তো সেখান থেকে টাকাটা নিলেন, খরচ করলেন, আবার সেখানে ভরে দিলেন। আমার দৃঢ় বিশ্বাস
যে আপনি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে চান এবং সফল হতে চান। আর তাই আপনি এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন। আমি একটি মাত্র পয়েন্ট এখনও পর্যন্ত আলোচনা করেছি, আরও 4টি পয়েন্ট আছে। আপনি যদি সত্যি চান জীবনে ধনী হতে, প্রচুর টাকা ইনকাম করতে, তাহলে আপনি আপনার একটা লক্ষ্য সেট করুন। লক্ষ্য ছাড়া জীবনে বড় হওয়া যায় না। যে কোনো লক্ষ্য, যাদেরকে আপনি পৃথিবীর ধনী মানুষ দেখছেন, যারা কোটিপতি, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, প্রত্যেকটা মানুষের জীবনে দেখুন একটা করে লক্ষ্য আছে। সেই লক্ষ্যে পৌঁছেছে বলেই কিন্তু ইনকাম করতে পেরেছে। আপনার লক্ষ্য, আপনার গোল যত বড় হবে তত বড় জায়গায় আপনি পৌঁছাবেন। এবার লক্ষ্য আমি নির্ধারণ করলাম ঠিকই, আমার গোল আছে ঠিকই, কিন্তু আমি সেই জায়গায় পৌঁছানোর জন্য যে কাজটা করার দরকার সেটা আমি করবো না। যত বড় লক্ষ্য তত বড় পরিশ্রম, এটা স্বাভাবিক নিয়ম। তাহলে আপনি লক্ষ্য স্থির করুন, লক্ষ্যের জন্য রোড ম্যাপ তৈরি করুন। রোড ম্যাপ তৈরি করে আপনি সেইভাবে এগিয়ে চলুন, দেখবেন একদিন না একদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। আর লক্ষ্যে পৌঁছানোর পর আপনাকে অর্থের চিন্তা করতে হবে না। আপনি চিন্তা করুন আপনার লক্ষ্যে কীভাবে পৌঁছাবেন, রোড ম্যাপ তৈরি করে। হ্যাঁ, এর জন্য আপনাকে সাহায্য নিতে পারে। কার সাহায্য নেবেন? আপনার ফিল্ডে যে ব্যক্তিটি সফল তার সঙ্গে বসুন, মিশুন। অথবা আপনার ফিল্ডে যে ব্যক্তি সফল তার লেখা বই পড়ুন, তার ইউটিউব দেখুন, তার ভাষণগুলো শুনুন। সফল মানুষ কীভাবে সফল হয়েছে সেই গল্প আপনাকে দ্রুত শোনাতে পারবে। একটা বই মানে একটা জীবন, তার জীবনের সমস্ত ঘটনা হয়তো আপনি 3 মাসে বা 1 মাসে কভার করে নিতে পারবেন, বইটা যদি হৃদয়ঙ্গম করতে পারেন, মনের মধ্যে ভরে নিতে পারেন। তার রোডম্যাপ তৈরি করে আপনি লক্ষ্যে পৌঁছে গেল। ধরুন আমার একটা এম আছে, কিছু দিতে হবে তো, সমাজকে তো কিছু দিতে হবে, তবে তো আপনি ধনী হবেন। আমি আর নতুন কিছু করবো, সবাই যা করছে আমিও তাই করবো, তাহলে তো আমি সবার মতোই থেকে যাবো। নতুন কিছু যখন করবেন, আপনি লক্ষ্যে পৌঁছে গেলেন, আপনার ফর্মুলা ইন্টারন্যাশনালি হয়ে গেল। আপনার পেছনে টাকা ছুটবে, আপনাকে টাকার জন্য ছুটতে হবে না। আপনি শুধুমাত্র আপনার লক্ষ্যটাকে অ্যাচিভ করুন, দেখবেন যে টাকা অটোমেটিক আসতেই থাকবে, জোয়ার বইতে থাকবে। আজকের আলোচনার সবচেয়ে উল্লেখযোগ্য একটা পয়েন্ট, সেটা হলো আপনি যে জায়গায় থাকবেন সেইখানে যেন কর্মসংস্থান থাকে। অর্থাৎ যেখানে কর্মসংস্থান নেই সেখানে আপনি থাকবেন না। আজ পর্যন্ত আমি প্রায় 500-র ওপর ভিডিও পোস্ট করেছি, কোনো ভিডিওতে আমি এই কথাটা বলিনি। এটা চাণক্যজির খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আমার ভালো লেগেছে। কালকে আমি স্টাডি করছিলাম এর কী করা যায়। সত্যি দুর্দান্ত একটা টপিকস। যেখানে কর্মসংস্থান নেই সেখানে থাকবেন না, সেখানে ইনকাম হবে না। ইনকাম সোর্স যদি না থাকে সেখানে আপনি পড়ে থেকে কী করবেন? হ্যাঁ, কথাই বলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদৌপি গড়িয়াসি। এটাকে ক্ষুদ্র মস্তিষ্কে রাখবেন না, এটাকে বৃহত্তর আকারে ভাবুন। আমার যেখানে জন্ম হয়েছে, আমি যেখানে বড় হয়েছি, যদি সেই জায়গায় কর্মসংস্থানের কোনো সুযোগ না থাকে তাহলে আপনাকে বাইরে বেরিয়ে যেতে হবে। অর্থ ইনকামের করার জন্য আপনাকে বাইরে যেতে হবে, যেখানে অ্যাভেলেবিলিটি আছে কাজের, যেখানে কাজের কোনো ঘাটতি নেই, একটা ছাড়লে আর একটা পাওয়া যাবে, এমন জায়গায় যান আপনি। আমি আমার জীবনের কথা বলছি। আমি গ্রামে জন্মগ্রহণ করেছি, আমি গ্রামে পড়াশোনা করেছি, বড় হয়েছি। তারপরে যদি আমি আজও গ্রামে পড়ে থাকতাম তাহলে আপনাদের সামনে বসে এখন কথা বলার মতো অবস্থা হয়তো আমার থাকতো না। গ্রামের ঘৃণ্য রাজনীতিতে জড়িয়ে পড়তাম, মেবি দিনমজুরের মতো সময় কাটাতাম, কারণ সেখানে রুজি রোজগার কম। জীবনে কিছু ইনকাম করতে গেলে ইনকামের জন্য বাইরে বেরিয়ে আসতে যতই কষ্ট হোক। আর বললাম জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়াসি, এই যে শ্লোকটা, অর্থাৎ জননী এবং জন্মভূমি হচ্ছে স্বর্গের চেয়েও বড়। বস, এটাকে আপনি সবসময় ক্ষুদ্র মস্তিষ্কে ভাববেন না। এই দেশ আমার, এই মহাদেশ আমার, এই পৃথিবী আমার। এবার আপনি বলে কীরকম কথা বলছেন? আপনি বলুন তো স্যার, আপনি কী ধরনের কথা বলছেন? এটা এরকম হয় নাকি? তাই হয় না। আর যে মোবাইলে বসে আপনি এই ভিডিওটা দেখছেন, এই মোবাইলটা বিদেশি কেউ তৈরি করেছে, আপনি ব্যবহার করছেন তো। যে বিমানে করে দ্রুত যাত্রাপথ পাড়ি দিচ্ছেন, সেই বিমানটা তৈরি করেছে কিন্তু বিদেশি একজন। এইভাবে হাজার হাজার উদাহরণ দেওয়া যায়। তাহলে আপনি বিদেশি প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন, নিজেকে আপন করে নিতে পারেন, আর বিদেশটাকে আপন করে নিতে পারেন না। যারা জীবনে সফল হয়েছে আপনি দেখুন তো, তারা কি একটা গণ্ডির মধ্যে পড়ে আছে? সকলকে তার জন্মর ভিটে নারীর টানটাকে ছেদন করে বেরিয়ে যেতে হয়েছে। প্রত্যেকটা মানুষকে যেখানে জন্মেছেন সেখানে পড়ে থেকে কেউ বড় হয়নি, বাইরে যেতে হয়েছে, বাইরে যেতে হয়েছে। জ্ঞেয়যোগী ভিক পায় না। আপনি যতই জ্ঞানী হন, যতই বুদ্ধি থাক, আপনার এলাকায় আপনি সম্মান পাবেন না। তখন পাবেন যখন বিদেশে গিয়ে টাকা ইনকাম করে বাড়ি এসে আবার ঝাঁচকচক একটা সুন্দর ডেকোরেটেড বাড়ি তৈরি করতে পারবেন, তখন সম্মান পাবেন। কিভাবে করলেন দ্যাটস নট এ ম্যাটার। মানুষ তখন আপনাকে সম্মান করবে। ইয়েস, জীবনে যদি প্রচুর ইনকাম করতে চান, আজ থেকে জন্ম ভিটের মায়া ত্যাগ করে বেরিয়ে পড়ুন। যেখানে কর্মসংস্থান আছে সেখানে হোক ছোট কাজ দিয়ে শুরু হোক জীবন। ধীরে ধীরে আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী কাজ চয়েস করে নিতে পারবেন। যদি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে চান, অর্থাৎ জীবনে সফল হতে চান,
যে বন্ধু বা যে মানুষগুলো আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করে বলে আপনার মনে হয়, তাদের থেকে অনেক দূরে চলে যান, তাদের থেকে হাজার হাজার দূরে থাকুন, তাদের পাত্তা দেবেন না, তাদের সঙ্গে মিশবেন না। নেগেটিভ মাইন্ডেড লোকের সঙ্গে মিশলে আপনার মস্তিষ্কে এক গাদা নেগেটিভ গার্বেজ ঢুকবে, আপনি নিজের ওপরে আস্থা, নিজের ওপরে বিশ্বাস হারিয়ে ফেলবেন। আপনি ভাবতেই পারবেন না যে এই পৃথিবীটাকে জয় করা সম্ভব, আমার দ্বারা ধনী হওয়া সম্ভব। আপনার মধ্যে সব সময় একটা নেগেটিভ বার্তা আসবে। কেন? আপনি নেগেটিভ সঙ্গে আছেন। আপনি নোংরা গন্ধের পাশে থেকে ফুলের গন্ধ আশা করতে পারেন না। আবার ফুলের জঙ্গলে গোলাপের বাগানে ঢুকে আপনি ভাববেন যে গোবরের গন্ধ পাবেন? নেভার, নেভার। সো আপনাকে আপনার পরিচিতির অ্যাঙ্গেলটা, বন্ধুটাকে নির্বাচন করতে হবে। হ্যাঁ, হোক হয়তো দেখা গেল সে গরিব, কিন্তু তার অ্যাটিটিউড, তার থিঙ্কিং, তার মাইন্ডসেট হচ্ছে ধনী, রিচ মাইন্ডসেট। সে নিজেকে প্রোগ্রেস করতে চায়, এমন বন্ধুর সঙ্গে মিশুন। আমি সবচেয়ে একটা কথা বলি, জীবনে বন্ধু চয়েস করবেন আপনি আপনার যে বয়স, বর্তমানে যে বয়স আপনার থেকে বড় বয়সের বন্ধুদের সঙ্গে মিশুন, আপনার থেকে ছোট বয়সের বন্ধুদের। সমবয়সীরা কখনো বিজনেসের পার্টনার হতে পারে না। সমবয়সীদের মধ্যে ইগোর লড়াইটা বেশি হয়। ছোটর কাছে আপনি হেল্প পাবেন, তাকে দিয়ে কাজ করাতে পারবেন, আর বড়োর কাছে বুদ্ধি পাবেন। ইয়েস, বড় আপনাকে বলবে এই কাজ করিস না, তো ফেলে হবে, এই কাজ কর, সফল হবে, আমি এই ভুল করেছিলাম। আর সমবয়সীদের মধ্যে গসিপ হবে, আড্ডা হবে, টাইম পাস হবে। ইয়েস, এটা আমার পার্সোনাল মতামত, আপনার সঙ্গে নাও মিলতে পারে। যদি আপনার শুনতে খারাপ লাগে আমাকে মাফ করবেন, কারণ আমি আমার নিজস্বতা নিয়ে এই কথাটি আপনাকে বললাম। আজকের আলোচনার সর্বশেষ পয়েন্ট, যদি আপনি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে সব কাজ করতে হবে, কাজ করতে হবে। এবার দ্রুত ধনী হওয়ার চক্করে পড়ে অসৎ উপায়ে ইনকাম করবেন না, ইলিগাল কাজ করবেন না, বেআইনি কাজ করবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ দ্রুত ধনী হন, দ্রুত ধনী হন, দ্রুত ধনী হন, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ইউটিউবের এই বক্তব্যগুলোতে দ্রুত ধনী হওয়ার চক্করে মস্তিষ্কের মধ্যে অনেকে ঢুকে যায়। দ্রুততার সঙ্গে ধনী হওয়ার লোভে, বেশি ইনকাম করার লোভে অবৈধ কাজে জড়িয়ে পড়েন। এর পরিণতি কিন্তু ভালো হয় না। একটা সময় পর্যন্ত প্রচুর ইনকাম করা যায়, এটা ঠিক কথা, সম্মান পাওয়া যায়। তারপরে একটা সময় আসে যখন জেল খাটতে হয়। আপনি তাকে দেখুন চারিদিকে, তখন পালিয়ে বেড়াতে হয়। তাকে দেখুন, বড় বড় লোক, বড় বড় কোটি কোটি বিজনেসম্যান, কোটি কোটি টাকার বিজনেসম্যান যারা, তারা পালিয়ে গেছে, দেশছেন, দেউলিয়া হয়ে গেছে। নিজের এলাকার দিকে তাকান, অবৈধ কাজ করবেন না। কঠোর পরিশ্রম, অধ্যাবসায় এবং সাধনার দ্বারা যে টাকা ইনকাম করা যায়, সে টাকা জীবনে নষ্ট হয় না। ধীরে ধীরে প্রোগ্রেস করার চিন্তা করুন। দ্রুত যা আসে দ্রুত তা চলে যায়। সুতরাং দ্রুততার সঙ্গে কোনো কিছুই ভাববেন না, কোনো কিছু করবেন না। জীবনে প্রতিষ্ঠিত হন, সফল হন, জীবনে অনেক টাকার মালিক হন। আমার এই ভিডিও যদি একজনের জীবন পরিবর্তন করতে পারে, আমার পরিশ্রমকে আমি ধন্য বলে মনে করব। ইয়েস, আমি চাই আপনারা প্রত্যেকের জীবনে সফল হন, প্রত্যেকের জীবনে নেমে আসুক ফাইন্যান্সিয়ালি ফ্রিডম। সঙ্গে থাকুন, কারণ আমি আমার জীবনের রিসার্চ, এডুকেশন, শিক্ষা সমস্ত কিছুকে নিয়ে উগলে দেওয়া আপনাদের সামনে। আপনারা 5-10 মিনিট একটু কষ্ট করে শুনলে একটা বইয়ের জিস্ট বুঝতে পারবেন। সঙ্গে থাকবেন। যদি পছন্দ হয় লাইক, সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে, কারণ আপনাদের শেয়ারের দ্বারা ভিডিওটি ছড়িয়ে যাবে অনেক জায়গায়। আমি পরিচিত হতে পারবো, আপনাদের হাত ধরে আমিও উঠে আসতে চাই। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।